হ্যালো বন্ধুরা, সঞ্চিতার প্রেমে সবাইকে স্বাগত। চিংড়ি পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি আলুগুলো একটা ছান্তার সাহায্যে তুলে নেব। কেটে রাখা পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো 2-4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর তুলে নেব। এরপর তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। রঙের জন্য চিনিটা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু গরম করে নিয়েছি। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভালো ভাজা হয়ে এসেছে। এরপর রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে 1-1.5 মিনিট নাড়াচাড়া করে রসুনগুলো ভেজে নিয়েছি। একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, রঙের জন্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে সব মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে আরেকবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবারে চালমগজ দিয়ে দিলাম। চালমগজ দিয়ে আমি 1-1.5 মিনিট নাড়াচাড়া করে আরও একবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 2-4 মিনিট ভালো করে কষে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও 1 মিনিট আমি ভালো করে কষে নেব। কষানো হয়ে গিয়েছে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেছি। 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে একটা থালা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য রেখে দেব। আমার পটল চিংড়িটা হয়ে এসেছে। আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন।